তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুস্মি। প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে শহর শিলিগুড়িতে। রোদের তাপ যেন পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 35 থেকে 40 ডিগ্রির কাছাকাছি, যার জেরে রীতিমতো জনজীবন যেমন বিপর্যস্ত হচ্ছে, ঠিক একইভাবে খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। এতটাই তাপ রয়েছে শহর শিলিগুড়ি জুড়ে। কি বলছেন সাধারণ মানুষ, শুনবো। বাংলা ক্যালেন্ডারে এখন ভাদ্র মাস। বলা হয় জ্যৈষ্ঠের গরমে নাকি আম কাঁঠাল পাকে। যদিও অবাক কাণ্ড শিলিগুড়িতে, কারণ শিলিগুড়িতে জ্যৈষ্ঠের পাশাপাশি এবার ভাদ্র মাসেও তাপপ্রবাহের তীব্র ঝাপটা লাগছে। তবে এতদিন উত্তরবঙ্গে তথা শহর শিলিগুড়িতে সেভাবে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য উচ্চতায় না পৌঁছলেও গত কয়েকদিনে তীব্র দাবদাহে গোটা উত্তর ভারত শহর শিলিগুড়ি। প্রবল গরমে হাঁসফাঁস করছে শিলিগুড়ি সহ উত্তরের প্রায় প্রতিটি জেলা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্য তাপমাত্রায় নিরিখে রেকর্ড করেছে শিলিগুড়ি। গোটা রাজ্যের মধ্যে রেকর্ড তাপমাত্রা রয়েছে শিলিগুড়ির। গত কয়েকদিন ধরে শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 40.3 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, যা শিলিগুড়িতে অতীতে কখনোই হয়নি। এদিকে আজও আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শিলিগুড়িতে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছে। চড়া রোদে খাঁ খাঁ করছে শহর। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চাইছেন না। রাস্তাঘাটে বের হলেও ছাতা মাথায় দিয়ে বের হচ্ছে মানুষজন। এমন পরিস্থিতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। চিকিৎসকেরা বেশি করে পানীয় জল এবং ORS খাওয়ার পরামর্শ দিচ্ছেন সকলকে। এদিকে সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং দুর্গাপুজোতেও কি এমনই তীব্র দাবদাহ বহাল থাকতে চলেছে শহর শিলিগুড়ি তথা গোটা উত্তরে? যদি এমনই তীব্র দাবদাহ বজায় থাকে, তাহলে দুর্গাপুজোয় ঘোরাফেরার আনন্দে কতটা ভাটা পড়তে পারে এবার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। পড়েছে হাঁসফাঁস অবস্থা, মানে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু আমরা বাধ্য, কাজে কর্মে তো আমাদের বেরোতেই লাগবে। এই যে এত গরম, বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে, এত রোদ মাথায় নিয়ে, এই যে শিলিগুড়িতে বিশেষ করে এই বছর কিন্তু দেখা যাচ্ছে অত্যাধিক গরম, গরমে হাঁসফাঁস অবস্থা। কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে এক নাগারে গাছ কাটা এবং সেখানে দাঁড়িয়ে এই প্রভাব? সেটা তো অবশ্যই এই মানে নগরের ইয়েটার জন্য, যে আছে বড় বড় পুরনো যে গাছ সব কেটে ফেলা হয়েছে। ছোট ছোট দু চারটা গাছ বোনা হচ্ছে বটে, সেগুলো কতটুকু বড় হচ্ছে জানি না। তার আগেই হয়তো আমরা লোক দেখি অনেক গাছ টাছ বৃক্ষরোপণ করছি, তার সেগুলোর যত্ন কতটুকু হচ্ছে আর কতগুলো সেগুলো বড় হচ্ছে। সেই গাছপালা তো প্রচুর কমে গেছে। আর আমি ইঞ্জিনিয়ার একজন, আমাদের গ্রিন জোনে তো কেটে 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 সমস্ত বাড়িঘর গুলো হচ্ছে। গভর্নমেন্টের একটা স্টেপ নিয়েছে যে ওই সমস্ত এরিয়ার বাড়িঘর কিছুটা বন্ধ করে, যাতে পশু পাখি বা গাছপালা গুলো এই সমস্ত করে। গাছপালা তো আমাদের ভীষণ ভাবে দরকার, সেই গাছ কাটার ফলে এই ব্যাপারগুলো হচ্ছে, আর কিছুই না। গাছটা তো ভীষণ ভাবে দরকার। আর বড় বড় গাছ, সেই বড় বড়, এখন সেই আগের মতো মাঠ ঘাট বা বড় সেই বট গাছ কোথায় দেখা যায়? ছোট ছোট ইউক্যালিপটাস গাছ তোমাকে কি দিবে? কতটুকু অক্সিজেন দেয় বা কতটুকু কি দেয়? একদম। আপনার নাম? আমার নাম রীতা দত্ত বসাক। দাদা, এর আগে এত গরম কি দেখেছেন? এর আগে হয়েছিল, কিন্তু এখন একটু বেশি হচ্ছে এখন আগের তুলনায়। এখন প্রত্যেক দিনই দেখা যাচ্ছে রোদের তাপ বাড়ছে, তো কতটা কি সমস্যা? বা এই যে রাস্তাঘাটে লোকজন তো দেখাই যাচ্ছে না, কি বলবেন? যেমন মনে করতে পারেন, এই যে স্কুলে যে বাচ্চাগুলো আছে অনেক রোদের মধ্যে যাচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে। সামনেই দুর্গাপূজা রয়েছে, এরকমই যদি গরম থাকে তাহলে কি মনে হয় ঘোরাঘুরির ক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে? ঘোরাঘুরির ক্ষেত্রে সমস্যা তো হবেই এত রোদ্রুর ফলে। আপনার নাম? আমার নাম পঙ্কজ চক্রবর্তী। দাদা, এই যে এত গরম, এর আগে এতটা গরম কি কখনো দেখেছেন? না না, এত অতিরিক্ত মাত্রা গরম যে থাকাই যাচ্ছে না ভাই। কোথাও যে বসে থাকবো গাছের তলায়, তাও থাকা যাচ্ছে না। এখন ছেলেকে রেখে আসলাম টিউশনি, মানে একদম রাস্তায় দাঁড়া যাচ্ছে না কোনো রকম, যে আসি আমরা বহুত কষ্ট হচ্ছে। এই যে সামনেই দুর্গাপূজা যদি এভাবে গরম থাকে, তো কতটা কি মনে হচ্ছে যে পুজো কিরকম কাটবে? তাহলে কাটবে কি, এর তো গরমের মধ্যে মানুষ থাকতে পারছে না, তো কীভাবে দুর্গাপুজো করবে নিশ্চয় এখন সময় মতন বাড়াবে। সব সময় তো এই রৌদ্রের মধ্যে পূজা দেওয়া মানে বহুত মুশকিল। সেটাই। আপনার নাম?
সঞ্চিত অধিকারী। শুনে নিলাম শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত বেড়ে চলা তাপমাত্রার জেরে এবং এই তীব্র দাবদাহের জেরে কতটা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, তাদের বক্তব্য যেমনটা আমরা শুনলাম। পাশাপাশি যদি আমরা আবহাওয়াবিদদের কথা বলি, তারা যেমনটা জানাচ্ছেন যে আর কিছুদিনের মধ্যে কিন্তু এই তাপমাত্রার কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবং দুর্গাপুজোতেও কিন্তু এমনই তীব্র দাবদাহ থাকার কথা রয়েছে। অর্থাৎ কি হতে চলেছে পরবর্তী পরিস্থিতি এবং কবে এই তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে পৌঁছয়, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে শহরবাসীরা। এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।